আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গাইস, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে এসেছি নাটোর জেলায় গুরুদাসপুর থানায় ধারাবাড়িশা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড সোনামাজুরে। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের এক বলগার চলে এসেছে। কি বলতে চাও? বলো কি বিষয় নিয়ে? তরমুজ গাছ নিয়ে কিছু বলো তো। আসসালামাইকুম। আমরা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার মানুষ। এই যে গুরুদাসপুর থানা, পাশেই বড়াইগ্রাম থানা। এই সাইডে গুরুদাসপুর থানার মাঠ, ওই সাইডে বড়াইগ্রাম থানার মাঠ, ওইদিকে, ঠিক আছে। তো মূলত আমরা নাটোর জেলা কৃষির উপর নির্ভরশীল। আমাদের নাটোর জেলায় এমন কোনো ফসল নাই আমরা চাষবাস করি না। ধানের থেকে শুরু করে আমাদের নিত্য নতুন দৈনন্দিন প্রয়োজনীয় যত প্রকার ফসল হয়, সব ফসল কিন্তু আমরা এই নাটোর জেলায় পাওয়া যায়। নাটোর জেলায় চাষবাস করি, চাষিরা চাষবাস করি। আমরা যে পরিমাণে ফসল চাষবাস করি, যে পরিমাণে পরিশ্রম করি, যে পরিমাণে শ্রম দেই, সেই শ্রমের মূল্য কিন্তু আমরা কৃষকরা পাই না। অসাধু ব্যবসায়িকরা যে পরিমাণে লাভজনক হয়, সে পরিমাণে আমরা কৃষকরা কিন্তু লাভজনক হই না। এই যে আমরা যে তরমুজ চাষ করি, বাঙ্গি চাষ করি, খিরি চাষ করি, করলা চাষ করি, রসুন চাষ করি, ধান, গম, পাট, সবকিছু সবকিছু আমরা চাষবাস করি। কিন্তু আমরা দিন শেষে দেখি কি, এই যে আমাদের এই জমিতে কীটনাশকের মূল্য কিন্তু একই, কীটনাশকের মূল্য কমে নাই। কামলার খরচ, কামলার যে দৈনিক যে বেতন, এটাও কিন্তু কমে নাই। মানে সবকিছু দামই চওড়া। কিন্তু আমরা যখন এই ফসলটা ফলানোর পরে বিক্রি করতে যাই, তখন আমাদের রসুনের 500 টাকা মন। 500 টাকা মন রসুন যখন হয়, তখন কৃষকের মাথা টেনশন থাকে, অতিরিক্ত টেনশন। জমির খাজনা 30,000 টাকা, একটা জমিতে রসুন লাগাইতে গেলে 30,000 টাকা খরচ, 60,000 টাকা। একটা জমিতে রসুনের 20 বিঘা, 20 মন রসুন হয়। একটা জমিতে 20 মন, এক বিঘা জমিতে 20 মন রসুন হয়। সেই রসুন যদি 20 মন রসুন 500 টাকা বা 1,000 টাকা মন হলে 20,000 টাকা খরচ হয়, 60,000 টাকা। ওইখানে চিকন আবাদে যদি আমরা লস খাই, তাহলে কৃষকের পুরোটাই লস। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বিলে আসছি, বিলে আইসা এগুলা ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আসলে আমরা কৃষকরা খুব একটা সুখী আছি, শান্তিতে আছি, তাও কিন্তু না। কৃষকের কষ্ট ভাই এই ব্যবসায়িকরা বোঝে না, সাধারণ মানুষ যারা শহরের মানুষ এরাও কিন্তু বোঝে না। তো এ পর্যন্তই ছিল। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই ছিল। নেক্সটে আবার যদি কোনো জায়গায় যাই, সে বিষয় নিয়ে ভিডিও বানাবো, অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করব।